আসসালামু আলাইকুম। ঘুরতে চলে আসলাম ইস্টার গোল্ডেন পার্ক। এই পার্কের সৌন্দর্যের কথা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, কারণ এই পার্কের প্রত্যেকটা সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে। আর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তাই আপনারা আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকেন, আর আমি একটা গল্প বলি, এই গল্পটা শোনেন, হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে। গল্পটা হচ্ছে, এক ইঁদুর এক কৃষকের বাড়িতে গর্ত করেছিল। কৃষকের স্ত্রী এবং কৃষক গর্তটা দেখতে পেয়ে বাজারে গিয়ে একটি ইঁদুর মারার কল নিয়ে আসছে। ইঁদুর যখন দেখতে পেল যে কৃষক এবং কৃষকের স্ত্রী ইঁদুর মারার কল নিয়ে আসছে, এটা দেখে ইঁদুর খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই কৃষকের বাড়িতে ছিল একটি কবুতর, একটি মুরগি ও একটি ছাগল, যেগুলো কৃষক পালতো। ইঁদুর ভয় পেয়ে দৌড়িয়ে সবার আগে কবুতরের কাছে গেল। কবুতর ভাই, কৃষক তো একটি ইঁদুর মারার কল নিয়ে আসছে। এই কথা শোনার পর কবুতর মুচকি হেসে বলল, তাতে তো আমার ভয় পাওয়ার কিছু নাই, ভয় তো পাবা তুমি। এই কথা শুনে ইঁদুর ওইখান থেকে মুরগির কাছে চলে আসলো। মুরগি ভাই, কৃষক তো একটি ইঁদুর মারার কল নিয়ে আসছে। মুরগি এই কথা শুনে মুচকি হেসে বলল, তাতে আমার কি, ভয় তো পাবা তুমি। যখন মুরগির কাছ থেকে ইঁদুর এই কথা শুনলো, তখন দৌড়ে চলে গেল ছাগলের কাছে। ছাগল ভাই, কৃষক তো একটি ইঁদুর মারার কল নিয়ে আসছে। ইঁদুরের মুখের এই কথা শুনে ছাগল মুচকি হেসে বলল, তাতে আমার কি, আমার তো ভয় পাওয়ার কিছু নাই, ভয় তো পাবা তুমি। ইঁদুর যখন তাদের মুখ থেকে এই কথা শুনলো, তখন খুব ভয়ে ছিল। পরের দিন ওই ইঁদুর মারার কলে একটি সাপের লেজ আটকে গেল। কৃষকের স্ত্রী দৌড় দিয়ে যখন সাপটিকে দেখতে গেল, সাপটি তখন কৃষকের স্ত্রীকে ছোবল দিল। কৃষকের স্ত্রী অসুস্থ হয়ে পড়ল, তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল, আপনার স্ত্রীকে কবুতরের স্যুপ করে খাওয়াতে হবে। কৃষক তার স্ত্রীকে বাড়িতে এনে কবুতরটাকে জবাই করে তার স্যুপ করে তার স্ত্রীকে খাইয়ে দিল। কৃষকের স্ত্রী অসুস্থ, এই কথা শুনে অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে আসলো। তো কৃষকের বাড়িতে তেমন কিছুই ছিল না আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে, তাই সে মুরগিটাকে জবাই করে সবাইকে খাইয়ে দিল। 2 দিন পর কৃষকের স্ত্রী যখন সুস্থ হয়ে গেছে, তখন কৃষক চিন্তা করলো, আমার স্ত্রী এখন সুস্থ হয়ে গেছে, এখন আমি আমার আত্মীয় স্বজন বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাওয়াবো। তখন সে তার ছাগলটাকে জবাই করে তার আত্মীয় স্বজন তার বাড়ির লোকদেরকে নিয়ে খেয়ে ফেললো। এই ঘটনা কিংবা এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিক্ষা পেলাম, আমরা কারো বিপদের কথা শুনে কখনোই হাসব না। বিপদের সময় মানুষকে পরামর্শ নয়, বিপদের সময় মানুষের সাহায্য দরকার। তাই আমরা যেন বিপদের সময় কাউকে পরামর্শ না দিয়ে সাহায্যের জন্য এগিয়ে যাই বা সাহায্য করি। অন্যের বিপদে কখনো হাসাহাসি করব না।